প্রথম কথা, যে গ্রামের দিকে যে সমস্ত মহিলারা থাকেন তারা সাধারণত কাপড়ের তৈরি স্যানিটারি প্যাড বা ন্যাপকিন ইউজ করে। আর একটা সুবিধা হচ্ছে অনেক সময় সেটি ধুয়ে রিইউজ করা যায় বা পুনরায় ব্যবহার করা যায়। যদি সেটা করা হয় সেটা যেন পরিষ্কার থাকে, তার পরিচ্ছন্নতা বজায় থাকে, এই বিষয়ে লক্ষ্য রাখাটা খুব জরুরি। যারা মানে বাণিজ্যিক ভাবে যে স্যানিটারি প্যাড আমরা উপলব্ধ করতে পারি বা দোকান থেকে কিনতে পারি, সেই সমস্ত প্যাড আমরা যেন দ্বিতীয়বার ব্যবহার না, মানে এটা মানে অনেকক্ষণ ধরে ব্যবহার করা হচ্ছে, সেটি ভিজে গেছে, তার শোষণ ক্ষমতা নেই, আর সেই অবস্থায় যেন আমরা না থাকি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা কোন জায়গায় ফেলা হবে, এটা একটা খুব জরুরি জিনিস। তার কারণ হচ্ছে অধিকাংশ সময় এই ব্যাপারে খুব একটা আলোচনা করা হয়, কারণ এই আলোচনা করাটা ঠিক সভ্য সমাজের উপযুক্ত বলে মনে করা হয়। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা এই যে মেনস্ট্রুয়াল প্রোডাক্ট বা ঋতুস্রাবের রক্ত নিষিক্ত যে সমস্ত বস্ত্র ইত্যাদি আমরা পাচ্ছি, সেগুলোকে সঠিক জায়গায় ফেলা দরকার, এবং তার জন্য এই সঠিক জায়গাটি কোনটা তার একটা ব্যবস্থা রাখা দরকার। অধিকাংশ যে সমস্ত ল্যাট্রিন বা পাবলিক টয়লেট আছে সেখানে এই সমস্ত মেনস্ট্রুয়াল প্যাড, ইউজড মেনস্ট্রুয়াল প্যাড ফেলার কোনো রকম জায়গা থাকে না, যদিও যে কোনো সভ্য দেশে এটির জন্য আলাদা বিন ফেলার দরকার রয়েছে। আমাদের জানতে হবে, আমাদের সকলকে বুঝতে হবে যে এইটি টয়লেটে ফেলে ফ্লাশ করা যায় না, তার কারণ ফুলে ওঠে এবং টয়লেট আলটিমেটলি ব্লক হয়ে যায়। এটি ব্যবহার করার পরে এটা ফেলে দেওয়ার জন্য আলাদা জায়গা থাকা দরকার, এবং সেই জায়গা থেকে তাকে তুলে নিয়ে যারা তুলছে তারা যেন প্রপার গ্লাভস পরে করে, এবং সেটা ইনসিনারেট বা পুড়িয়ে ফেলতে হবে। এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু জায়গায়, আমাদের দেশে কিছু কিছু জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে চিউট এক রকমের আউটলেট তৈরি করা হয়েছে যার মধ্যে এটি ফেলা যায়, সেগুলো কেমিক্যাল দিয়ে ট্রিট করা হয় যাতে তার বায়োডিগ্রেডেবল প্রসেস একটু এনহ্যান্সড হয়, এবং তারপর তাকে ডিসপোজ করে দেওয়া হয়। কিরকম ভাবে ডিসপোজ করে? তাকে ইনসিনারেট করে বা তাকে পুড়িয়ে ফেলা। বায়োডিগ্রেডেবল কিছু কিছু জিনিস তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে ব্যাম্বিউ থেকে বা বাঁশ থেকে তৈরি হচ্ছে, ওয়াটার হায়াসিন্থ থেকে তৈরি হচ্ছে, এছাড়া বানানা থেকে তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস এবং যেগুলো ইজিলি বায়োডিগ্রেডেবল। এগুলো পরিবেশে তাড়াতাড়ি পরিবেশের মধ্যে বিলীন হয়ে যায়। এছাড়া ট্যাম্পনস ইউজ করা যাচ্ছে, ট্যাম্পনস গুলো বায়োডিগ্রেডেবল ট্যাম্পনস অনেক সময় অ্যাভেলেবেল হচ্ছে। আর মেনস্ট্রুয়াল কাপ সম্বন্ধে বলাটা খুব জরুরি, তার কারণ হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ কিন্তু ইউজ হচ্ছে, আস্তে আস্তে এর ব্যবহার বাড়ছে, এবং এটি যেহেতু ওয়াশেবল এবং রিইউজেবল, এটি কিন্তু ফেলার যে সমস্যা অন্যান্য প্যাডের ক্ষেত্রে হয়, এটির ক্ষেত্রে সেটা হয়।